হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটি হেলদি আর টেস্টি অ্যাভোকাডো স্যান্ডউইচ রেসিপি। তো সেই দিনই আমি ওর সাথে আরও একটা সুন্দর স্যান্ডউইচ রেসিপি বানিয়েছিলাম, যেটা হচ্ছে চিজ টমেটো কর্ন স্যান্ডউইচ। তো এই রেসিপিটাও খুবই সোজা এবং খেতে খুবই ভালো। তো সেই জন্য তোমাদের সাথে এই রেসিপিটাও আমি শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে আমি কিছু সুইট কর্ন নিয়ে নিয়েছি, এটা ফ্রোজেন কর্ন আছে। আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করে নেওয়া পেঁয়াজ আর কিছুটা ক্যাপসিকামের টুকরো। সাথে দিয়ে দিলাম কিছুটা লাল লাল চপ করে নেওয়া টমেটো। আর এর সাথে এখানে অ্যাড করব কিছুটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো কিন্তু যে কোনো স্যান্ডউইচের মধ্যে দিলে সেটা থেকে একটা খুব সুন্দর ফ্লেভার হয়। এর সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সল্ট। আর এর সাথে এখন অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতার কুচি। তো ধনেপাতাটা এই স্যান্ডউইচের মধ্যে বেশ সুন্দর একটা ফ্লেভার এসেছিল। তো ধনেপাতাটা তোমরা অবশ্যই চেষ্টা করো অ্যাড করার জন্য। তো এর সাথে তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে অরিগানো অথবা মিক্স হার্ব, তো তোমরা সেটা একটু অল্প পরিমাণে দিয়ে দেবে। আমার কাছে ছিল মিক্স হার্ব, তো আমি মিক্স হার্বটাই এটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই পুরো মিক্সচারটার মধ্যে দিয়ে দেবো কিছুটা অল্প পরিমাণে গ্রেট করে নেওয়া চিজ কিন্তু আমি এখানে অল্প পরিমাণেই দিচ্ছি, কারণ এরপরে আমি যে স্যান্ডউইচটা তৈরি করব তার উপরে আমি আবার চিজ দিয়ে দেবো। তো এখানে অল্প কিছুটা পরিমাণে আমি চিজ দিচ্ছি। আর এটা কিন্তু পিৎজা চিজ ছিল আমার কাছে, তো আমি সেটাই দিয়েছি। আর এর সাথে এখন অ্যাড করব কিছুটা পরিমাণে মেয়োনিজ। তো এখানে আমি একদম এগলেস মেয়োনিজটাই কিন্তু ইউজ করছি। তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সেটা ইউজ করে নিও, যে তোমাদের কি কোম্পানির মেয়োনিজ ভালো লাগে। এটা মনে হয় ফান ফুডের মেয়োনিজ ছিল। তো একটু বেশি পরিমাণেই দিয়ে দেবো মেয়োনিজটা। আর এরপরে এটার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে টমেটো কেচাপ। তো এই টমেটো কেচাপ দিয়ে এটাকে পুরোপুরি সুন্দরভাবে মিক্স করতে হবে। তো এখানে যা যা দেওয়ার আমার সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। আর এগুলোকে এখন সব একসাথে ভালোভাবে মিক্স করার পালা। তো আমি এখানে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি একসাথে। আর এরপরে আমি নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের স্যান্ডউইচ ব্রেড। এই ব্রেডটা কিন্তু একটু মিডিয়াম সাইজের স্যান্ডউইচ ব্রেড আছে, এটা খুব যে লার্জ সাইজটা সেটা নয়। তো এটার মধ্যে আমি কিছুটা পরিমাণে বাটার মাখিয়ে নিয়েছি। আর এরপরে সেই মিক্সচারটা খুব সুন্দরভাবে পাউরুটিটার ওপরে স্প্রেড করতে হবে, যাতে চারি সাইডে এই ফিলিংটা ভালোভাবে থাকে সেদিকটা একটু লক্ষ্য করে নিও, নাহলে কোনো সাইডে খাওয়ার সময় দেখবে শুকনো। দেখো আমি চারিদিকে মোটামুটি ভালোভাবে পুরো উপর থেকে আরেকটু পাউরুটি দিয়ে স্যান্ডউইচটা ঢেকে দিলাম। এরপরে স্যান্ডউইচটা আমি গ্রিল করতে বসাবো। এটা একটা গ্রিল স্যান্ডউইচ হবে। গ্রিল করার জন্য আমি এই গ্রিলারটা ইউজ করি সব সময়। এটা কোনো খারাপ হওয়ার কোনো ভয় নেই, আর এটাতে গ্রিলটা বেশ সুন্দর হয়। তো তোমাদের দেখাবো আমি এটাতে গ্রিল করে। আর এটার ভিতরে কিন্তু আমি একটা জিনিস দিতে একদম ভুলে গেছিলাম, তো সেটা এখন অ্যাড করে দিচ্ছি। আমি বললাম না ওপর থেকে আবার চিজ অ্যাড করব, তো এখানে গ্রেট করে নেওয়া চিজ আমি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে অ্যাড করে দিলাম। তো জিনিসটা যতটা চিজি হবে স্যান্ডউইচটা খেতে ততটাই বেশি ভালো লাগবে। চিজের টেস্ট তো সবারই ভালো লাগে, সেটা তো তোমরা সবাই জানো। দেখো বন্ধুরা, গ্রিল করার পরে স্যান্ডউইচটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখো তো, দেখে বোঝা যাচ্ছে যে এটাই হ্যান্ড গ্রিলারে গ্রিল করা। গ্যাসের উপর রেখে আমি এটাকে গ্রিল করেছি। আর এখন এটাকে আমি মাঝখান থেকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে ভিতরটা কতটাই ইয়াম্মি লাগছে। দেখো এখানে প্রত্যেকটা ভেজিস কিন্তু বেশ সুন্দর কালারফুলভাবে দেখা যাচ্ছে স্যান্ডউইচটার ভিতরে। আর এই স্যান্ডউইচটা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটির পাশে থেকো। আর কথা দিচ্ছি তোমাদের জন্য এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। শুধু রেসিপিই নয়, আমার এই চ্যানেলটিতে কিন্তু তোমরা অনেক রকমেরই ভিডিও পাবে।